দেখো সকাল 9:10 মেয়ে আর পাউরুটি খেতে চায় না। এর দিদন আজকে ওকে পরোটা করে দিয়েছে। একদম পাউরুটি খেতে চায় না, নিজেই বলে আমি আর খাবো না, রুটি বাটার ভালো লাগে না, তাই পরোটা করে দিয়েছে। পরোটা লুচি রুটি এগুলো না খায়। কটা পরোটা হয়েছে আর এই যে কটা রুটিও হয়েছে, কলা চা। এই যে দুষ্টু ব্রেকফাস্ট করবা। বাইরে রোদ উঠেছে, কাপড় চুপড় সব ধোয়া হয়ে গেছে, টাওয়াল রোদে দেওয়া হয়ে গেছে সমস্ত। এবারে বসবার। কাতারে কাতারে মানুষ যাচ্ছে এখনই, কখন বেলা 1টা থেকে মিটিং, এখনই যাচ্ছে সব রাস্তা দিয়ে যাচ্ছে। আমি কীগুলো হয়ে হয়ে করছে কেন বেরোচ্ছি, সে যাচ্ছে অনেক দূর থেকে আসে। ঠিক আছে, ব্লগটা শুরু করি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমতা, আমার চ্যানেল আমি ক্রিস্টিনে তোমাদের অনেক ওয়েলকাম, আমরা ভালোবাসি দিয়ে আজকে একটা ব্লগ শুরু করি। তো আজকে দিনটা কীভাবে কাটবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। রোমা ডিমও ভাসছে না, এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার চলে এসেছি বিছানার চাদরটাকে চেঞ্জ করেছি। বিছানার চাদর আজ প্রায় 1 মাস হয়ে গেল, সে আমার জন্মদিনের আগে বিছিয়েছিলাম। তারপরে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, মেয়ের শরীর খারাপ, আমার শরীর খারাপ, এইসব নিয়ে আর হচ্ছিলই না, বেশ ময়লা হয়েছিল। অনেক দিন হয়ে গেছে না, যদিও আমাদের শুধু শোয়া ছাড়া কিন্তু বিছানায় আর ইউজ হয় না, তাই আজকে অবশেষে চেঞ্জ করেই নিলাম। দেখো খালি ওই মাথা অবধি, এটা 100-র মধ্যে 0.5%ও না, মানে 1ও না, 1-এরও অর্ধেক% লোক। চারিধারে বাইরে বেরোলে যা লোক দেখতে পাবো, এটা মনে হয় তার 1 ইঞ্চও নয়। তাহলে চিন্তা করো আজকের দিনে কি হয়। আমি তো অফিসে গেছি আজকের দিনে, জানি বাসের পাদানিতে, বাস নাই, যাও বা এলো পাদানিতে দাঁড়িয়ে গেছি, এমন অবস্থা। এদিকে এঁকে দিয়েছি ড্রয়িং, বিছানার চাদর চেঞ্জ করে ঘর ঝাড় দিয়ে ডাস্টিং করছি, করে আর উঠতে পারছি না, এখনও টেবিলগুলো বাকি আছে। ব্যাক টু ব্যাক কাজ আসছে, এদিকে এটাও করছি, ওদিকে রান্না করছি, এদিকে মেয়ে পটি করলো, ওকে পরিষ্কার করলাম, জুস খেতে চাইলে জুস দিলাম, এখন কালার করছে। রান্নাটা শেয়ার করে চলো। এই যে এখানে হচ্ছে মাছের ডিম দিয়ে, কালকেই এনেছিল, সেটা অনেকটা রেখে দিয়েছিল, তো মাছের ডিম দিয়ে উচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে, একটা ভাজি হয়েছে, ভাত হয়েছে, এটা হলেই হয়ে যাবে। তো এটাই আমি করছি, আর ভেতরে দুষ্টুটা খেলা করছে, এর সাথে সাথে ডাস্টিংটাও কমপ্লিট করছি। দুটা কিটি নার কিটে, আমার মেয়ে ললিপপ খাচ্ছে, দেখো না, এই ছোটাটাও ললিপপ খাচ্ছে, ছোটাটা ললিপপ খাচ্ছে, ছোটা কিটি না ছোটা মামা খাও, বাচ্চা খাও। তুমি কালকে ইয়েলো খেয়েছো, আজকে তুমি পিঙ্ক। কালকে তো তোমাকে ইয়েলো দিয়েছিলাম, আজকে পিঙ্ক। ঠিক আছে, 11:30 এই সমস্ত ডাস্টিং হলো, রান্নাটা হয়ে এসছে, 5-10 মিনিট হলে হয়ে যাবে। মাথা ঘুষবে আজকে, রাস্তা কই জ্যাম বাবা, মহা জ্যাম রাস্তা। 1:35 আজকে হয়েছে আমাদের ভাত, এই যে পটল আলু ভাজি, আর এই যে উচ্ছে দিয়ে মাছের ডিম দিয়ে, যেটা আমি করি। দুষ্টুটাকে আজকে আরেকটা নতুন জামা পরিয়েছি, এর সঙ্গে একটা প্যান্ট পরাই, কিন্তু ডাইপার আছে, জেঠি দিয়েছিল না, একদম ছোটো, পরিয়ে দিচ্ছি। কালকে ওকে ভালো করে স্নান করে দিয়েছি, আজকে আমি ভালো করে মাথা করে স্নান করলাম। আর বাইরে কী রোদ উঠেছে, মেঘলা করছিল সকালের দিকে, ঠিক রোদটা যেই ঘুরে যায় তখন তাকিয়ে ওঠে, 12টার পর থেকে রোদটা ভালো হয়। ঠিক আছে, বসি খাওয়া। দেখো 6:30 বাজে, করে না, স্লিপ খেয়ে পড়ে যাবে। এইটাকে চা খেলো, কটা পরোটা বানিয়েছিল, কটা রুটি বানিয়েছিল, ময়দারি একটা পরোটা দিয়ে একটা চা খেলো। আর
এই যে ওর জামা বার করেছে, আয়রন করতে হবে, কালকে স্কুল। জামা আয়রন করতে হবে, জুতোটা একটু পলিশ করতে হবে, ব্যাগ রেডি করতে হবে, ইউনিফর্ম ব্যাগ নেবে কালকে। আর একটুখানি কালকে কালারিং পরীক্ষা, তারপরের দিন আর্ট অ্যান্ড ক্রাফট। তো এগুলো তো তেমন কিছু পড়ানোর নেই। তারপরের দিন আছে পিকচার আইডেন্টিফিকেশন, সেটাই একটুখানি পড়াবো, এই আর কি। এখন এগুলো করবো, মায়ের হাতে দিয়ে দিচ্ছি, মা নিয়ে যাবে, বাবা কাছ থেকে এসে ওটাকে আয়রন করে দেবে। আমি এখন ব্যাগটা রেডি করবো, ওকে পড়াবো, জুতো পলিশ করবো, এগুলো করবো। ব্যাগ রেডি। ওর স্কুল ব্যাগের থেকে এক সাইজ ছোট, খুব একটা যে ছোট তা না। তবে এর মধ্যে বই দেওয়া যাবে কিনা আমি জানি না, দেখতে হবে। হ্যাঁ দেখি ঘর, চলো চলো, ব্যাগ রেডি। চল এবার জুতোটা পলিশ করি। দেখো 10:30 বাজে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। ওদিকে আমার সালোয়ার বার করা হয়ে গেছে, মেয়ের ব্যাগ সেট করা হয়ে গেছে, এই যে দুষ্টু। তারপরে জুতো পলিশ করা হয়ে গেছে, জামা আয়রন করা হয়ে গেছে, একটু পরিয়ে নিলাম। কালকে আর পরশু দিন তো ড্রয়িং আর আর্ট অ্যান্ড ক্রাফট এগুলো। তারপরে বুধবার দিন আবার, বুধবার না বৃহস্পতিবার দিন পিকচার আইডেন্টিফিকেশন আছে, ওইটা একটুখানি পড়ালাম। এই তারপরে দাদুদের ঘরে গেল, মানে বদমাশি করছিল, 8টা থেকে 9টা ওখানে খেললো। তারপরে এলো, এসে খেলো, খেয়ে দে এখন এই ভিডিওটা শেষ করবো, এডিট করবো। এই কাপড় চুপড় তুলে নিয়েছি, বেশি কিছু কাপড় চুপড়, সারাদিন বৃষ্টি হয়নি, সুন্দর গরম হয়েছে, রোদ খেয়েছে, ভালো ছিল, সারাদিনটা ভালো গেছে। আর গরম যে খুব একটা তা না, সেই অস্বস্তি গরম আর লাগছে না। হ্যাঁ, এবার কাজ করলে দুপুরবেলার দিকে তখন একটু গরম লাগে, নাহলে এখন বেশ আরাম লাগছে। রাতেও এসি টেসির কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, কালকে তো আবার স্কুল, 3 দিন দেখতে দেখতে শেষ। কালকে আবার স্কুল, ওই 9:30টায় 10:10টায় ছুটি। তো এখন ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, আবার ওখানে পেছনে বসে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।